বৈষ্ণবঘাটার বিতান অধিকারী তিনি নিহত হয়েছেন কাশ্মীরের জঙ্গি হানায়। স্ত্রী আর পুত্রকে নিয়ে গত 16 এপ্রিল তিনি গিয়েছিলেন কাশ্মীরে বেড়াতে, আর সেখানে গিয়ে সব শেষ। জঙ্গি হামলায় নিহত বাংলার 3 পর্যটক। নিহত বৈষ্ণবঘাটার বিতান অধিকারী আজই তার মরদেহ নিয়ে আসা হবে বলে জানা যাচ্ছে। এ বিষয়ে আমরা কথা বলবো। আমরা সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি সুচারু মিত্রের কাছে। সুচারু, আজই বিতান অধিকারীর মরদেহ তার বাড়িতে নিয়ে আসা হবে এমনটাই জানা যাচ্ছে। সুচারু, দেখো, ফ্লোরিডায় কর্মরত বিতান অধিকারী দীর্ঘ সময় আমেরিকাতে তিনি একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কাজ করছিলেন। কলকাতায় তার বাড়ি এবং বৈষ্ণবঘাটায় 21B/2 এই যে বাড়িটা, এই বাড়িটার একেবারে দ্বিতীয় তলা। সেই দ্বিতীয় তলাতে তার মামা থাকেন। কলকাতায় এলেই তারা মামার কাছে উঠতেন এবং কয়েকদিন আগে অর্থাৎ 8ই এপ্রিল কলকাতায় আসেন, আমেরিকা থেকে কলকাতায় আসেন, ভ্যাকেশন কাটাতে আসেন বিতান অধিকারী। এবং তারপর 16 তারিখে এখান থেকে কলকাতা থেকে তারা কাশ্মীরে বেড়ানোর উদ্দেশ্যে যান স্ত্রী এবং সঙ্গে সন্তানকে নিয়ে, এবং 24 তারিখে তাদের ফেরার কথা ছিল কলকাতার বাড়িতে। কিন্তু তার আগেই পেহেলগাঁওতে এই মর্মান্তিক ঘটনা, অকাতরে গুলি চলল এবং কেউ বলছেন পুলিশ সেজে, কেউ বলছেন সেনা সেজে সশস্ত্র দুষ্কৃতীরা, সশস্ত্র জঙ্গিরা গুলি চালালো একটি মাঠের মধ্যে। ক্যাফে, ওপেন ক্যাফেটেরিয়া, সেই ক্যাফেটেরিয়ার মধ্যে তারা কফি খাচ্ছিলেন, কেউ বা স্ন্যাক্স খাচ্ছিলেন। ঠিক সেই সময় গুলি চলল, আইডেন্টি কার্ড চেস করা হলো। ইতিমধ্যেই এই ঘটনাতে নড়ে চড়ে বসেছে কেন্দ্রীয় সরকার। আমরা জানি যে ক্যাবিনেট মিটিং, জরুরি ক্যাবিনেট বৈঠক শুরু হয়েছে। বিতান অধিকারীর মরদেহ আর খানিকটা পরেই রওনা হবে কাশ্মীর থেকে, এবং তারপর দিল্লি হয়ে কলকাতা বিমানবন্দর এসে পৌঁছবে। কিছু পেপার প্রসেস রয়েছে এবং তারপর তার মরদেহ সববাই শকটে এসে পৌঁছবে 21B/2 এই রূপকথা অ্যাপার্টমেন্টে। এখানে তার মামা থাকেন। কান্নায় ভেঙে পড়েছেন মামা। ঘটনার আকস্মিকতায় তিনি একেবারে শোকস্তব্ধ, গোটা পরিবার নিশ্চুপ। এবং ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, নেতা, মন্ত্রী তারা আসতে শুরু করেছেন পরিবারের পাশে দাঁড়ানোর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালই বিতানের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন, যদিও তার স্ত্রী এবং সন্তান সেফ রয়েছে। তারা এই মুহূর্তে পেহেলগাঁওতে যে আর্মি বেস ক্যাম্প, সেই আর্মি বেস ক্যাম্পে রয়েছেন। পোস্টমর্টেম হয়ে গিয়েছে বলে আমরা জানতে পারছি, এবং তারপরই তার দেহ ফ্লাইটে তুলে দেওয়া হবে এবং তার স্ত্রী সন্তান একে একে সেই ফ্লাইটে করেই আসবেন। আমরা দেখতে পাচ্ছি পুলিশ পিকেটিং এই মুহূর্তে রয়েছে বিতান অধিকারীর মামার বাড়িতে, এবং একেবারে পুলিশি নিরাপত্তা আঁটোসাঁটো রয়েছে। সন্ধে গড়িয়ে যাবে, মনে করা হচ্ছে রাত 8:30 9টা বেজে যাবে সবাই শকট এখানে আসতে। যে বিতান অধিকারী ছুটি কাটাতে এসেছিলেন আমেরিকা থেকে, তিনি এসেছিলেন, কর্মব্যস্ততা ছিল প্রচুর। মামাকে এসে বলেছিলেন যে এবার একটু ভূস্বর্গ দেখতে যাব, কাশ্মীরে যাব, এবং প্রায় দিন 10 ছুটি কাটাতে যাবে এবং তারপর আবার তিনি ফেরার কথা ছিল। 8 তারিখে এসেছিলেন, তারপর এখানে কাশ্মীর যাওয়ার জন্য তিনি শপিং করেন, তার স্ত্রীর সঙ্গে সময় কাটান। 16 তারিখ এখান থেকে তারা রওনা দেন। 24 তারিখে তাদের ফিরে আসার কথা। ঠিক তার আগেই এই ঘটনা ঘটে গেল ভূস্বর্গের বুকে। এবং তোমাকে জানিয়ে রাখি, বিতান অধিকারীর পরিবারের সঙ্গে দেখা করতে খানিকক্ষণের মধ্যেই আসছেন বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল, আসছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তারা আসবেন এবং তারা দেখা করবেন। ফিরহাদ হাকিম ইতিমধ্যেই বেহালাতে গিয়েছিলেন। একটু আগেই আমরা জেনেছি যে আরও 3 জন বাঙালির মৃত্যু হয়েছে। বেহালাতে যার মৃত্যু হয়েছে তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ফিরহাদ হাকিম বেহালা হয়ে। তারপর তিনি এসে পৌঁছবেন এই বৈষ্ণবঘাটার রূপকথা 21B/2 অ্যাপার্টমেন্টে, যেখানে বিতান অধিকারীর মামা থাকেন দ্বিতীয় তলে। তিনি মাঝে একবার বেরিয়েছিলেন, কান্নায় ভেঙে পড়ছেন, কথা বলতে পারছেন না। ঘটনার আকস্মিকতা তাকে চুপ করিয়ে দিয়েছে। তিনি ভাবতে পারেননি যে ছেলেটা ছুটি কাটাতে এসে এইভাবে তার নিথর দেহ দেখতে হবে। মেনে নিতে পারছেন না পরিবারের সদস্যরা, খুব স্বাভাবিক সেটা। এবং একেবারে বেশ কয়েকদিন এলে এখানে তিনি থাকেন, তারপর আবার ফ্লোরিডাতে চলে যান। আমি আগেই বলেছিলাম যে বিতান অধিকারী আমেরিকার ফ্লোরিডাতে সেখানে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির এক্সিকিউটিভ পদে কাজ করত। মাঝে মধ্যে ছুটি কাটাতে তিনি কলকাতায় আসতেন। কলকাতায় তার 2টো বাড়ি রয়েছে, একটা বেহালা এবং একটা এই মামার বাড়ি 21B/2। সেখানেই কিন্তু এসে এবার তিনি উঠেছিলেন। 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ছিলেন। 16 তারিখে একেবারে ভোরবেলা এখান থেকে বেরিয়ে যান কাশ্মীর যাওয়ার জন্য, সঙ্গে স্ত্রী এবং সন্তানকে নিয়ে। সব কিছু ঠিকঠাকই চলছিল, ঘোরা বেড়ানো ভালো চলছিল। ফিরে আসার জন্য আর হাতে মাত্র আর 2টো দিন ছিল। ঠিক সেই সময়ই
এই ঘটনা ঘটে গেল পেহেলগাঁওতে। একটি ওপেন ক্যাফেটেরিয়ায় গুলি চালিয়ে দেওয়া হলো, 50 রাউন্ড গুলি চলল, একদম। 50 জনের মৃত্যু ইতিমধ্যেই মানে হতে পারতো, কিন্তু এখনো পর্যন্ত 26 জনের মৃত্যু শোনা যাচ্ছে। অনেকেই মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। 26 জন মারা গেছেন, তার মধ্যে 3 জন বাঙালি এবং তার মধ্যে বিতান অধিকারী অন্যতম। সেই অ্যাপার্টমেন্টের ছবি দেখতে পাচ্ছ এবং পাড়ার প্রতিবেশীরাও তারাও অপেক্ষা করছেন উদ্বিগ্ন মুখ নিয়ে, করুণ মুখ নিয়ে, এবং পরিবারের পাশে কিভাবে তারা দাঁড়াবেন প্রতিবেশীরাও বুঝতে পারছেন না। বিতান অধিকারীর মামা নিচে নামছেনই না, দ্বিতীয় তলাতেই তিনি নিজেকে গৃহবন্দী রেখেছেন। 8:30 9টার পর যখন সবাই সকটে বিতান অধিকারীর দেহ আসবে তখন হয়তো তিনি নিচে নামবেন, কিন্তু তিনি কিভাবে ফেস করবেন এই সিচুয়েশনটা তিনি বুঝতে পারছেন না। এই মুহূর্তে আবার একটু বাড়িটার ছবিটা দেখাতে চাইবো, শুভঙ্করকে বলবো সেই ছবি দেখানোর জন্য। গোটা পরিবার শোকস্তব্ধ। খানিকক্ষণের মধ্যেই কলকাতার মেয়র ফিরহাদ হাকিম এবং বিজেপির সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল তারা পৃথক পৃথকভাবে আসবেন এবং দেখা করবেন পরিবারের সদস্যদের। দেখতে পাচ্ছ মামা ছাড়াও অন্যান্য সদস্যরা। মাঝে মধ্যেই ফোন বেজে উঠছে, অবস্থান জানার চেষ্টা করা হচ্ছে যে বিতান অধিকারীর দেহ এখন ঠিক কোন জায়গায় রয়েছে, এবং পোস্টমর্টমের পর একেবারে কাশ্মীর থেকে ভায়া ফ্লাইটে দিল্লি এবং সেখান থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে। যে ছবি আমরা দেখতে পাচ্ছি বৈষ্ণবঘাটায় 21B/2 অ্যাপার্টমেন্ট। বিতান অধিকারী 8 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত এখানেই ছিলেন। 16 তারিখ এখান থেকে সপরিবারে তিনি চলে যান কাশ্মীর এবং তারপর পেহেলগাঁওতে সেই ঘটনা। তার স্ত্রীর সামনেই, তার সন্তানের সামনেই তাকে গুলি করে জঙ্গিরা। যদিও কোন জঙ্গি সংগঠন এই ঘটনা ঘটিয়েছে সেটা এখনো পরিষ্কার নয়, কেউ দায় স্বীকার করেনি, কিন্তু এই মুহূর্তে নিঃসন্দেহে গোটা পাড়ার মধ্যে একটা শোকস্তব্ধ পরিবেশ বিরাজ করছে। একদমই সুচারু, একেবারে মর্মান্তিক একটি ঘটনা ঘুরতে গিয়ে সব শেষ। তুমি নজর রাখো, আপাতত তোমায় ধন্যবাদ। আর বিতান অধিকারীর বাড়িতে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পৌঁছে যাবে নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, এছাড়াও বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। আমরা দেখেছিলাম গতকাল মুখ্যমন্ত্রীর নির্দেশে অরূপ বিশ্বাস তিনি পৌঁছে গিয়েছিলেন বিতান অধিকারীর বাড়িতে, আর আজ কিন্তু নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবে।